My dear students, welcome to Venus India. আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সেকেন্ড পার্টটা পড়লাম। গতকালকে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে লাইফ সাইকেলের মধ্যে কি কি স্টেজ থাকে এগুলো আমি দেখছিলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্যারেক্টারিস্টিক কী, দেন লাইফ সাইকেলের মধ্যে যে জুমেনাল ফেজ থাকে কীভাবে, রিপ্রোডাক্টিভ ফেজ, দেন সেনেসেন্ট ফেজ, ওইগুলো দেখছিলাম। ঠিক আছে, লাস্ট ভিডিওতে। আজকে আমরা স্টার্ট করলাম ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কিছু স্তর আছে আর কি। ঠিক আছে, একটার পরে একটা কন্টিনিউয়াসলি হয়। তো এইগুলো আজকে আমরা দেখলাম। ঠিক আছে, সো সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো, বেসিক্যালি সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা যখন গ্রুপ করি, আমরা তিনটা গ্রুপে গ্রুপ করি। একটা হলো প্রি ফার্টিলাইজেশন পিরিয়ড, দেন ফার্টিলাইজেশন অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস, মানে এই তিনটা স্টেজে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট হয়। ঠিক আছে, সো ইউ সি হোয়াট ইজ রিটেন হিয়ার, দেখো কি লেখা আছে। আফটার অ্যাটেনমেন্ট অফ ম্যাচুরিটি, মানে ম্যাচুরিটি যখন একটা অর্গানিজমে অ্যাটেন্ড হয়ে লিব, ঠিক আছে, all sexually reproducing organisms exhibit events and processes that remarkable fundamental similarity, even though the structure associated with sexual reproduction are indeed very different. হ্যাঁ, সবের মধ্যে, সব সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের মধ্যে একটা ফান্ডামেন্টাল সিমিলারিটি দেখা যায় স্টেজগুলোর, বাট এটি ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডিফারেন্ট হইতে পারে, টাইম একটু আগে পিছু হইতেও পারে, কিন্তু মানে সিমিলারিটিটা মোটামুটি সবাই একটা একটা ট্রেন্ড মেনটেন করে সব অর্গানিজমে, সব সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজমে একটা ট্রেন্ড মেনটেন হয়ে যায়। সেই ট্রেন্ডগুলো হলো প্রি ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন। সো প্রি ফার্টিলাইজেশন ইভেন্টে কী হয়, তার মানে ফার্টিলাইজেশন হওয়ার আগে একটা অর্গানিজম কীভাবে তৈরি হয়, তার গেমেট কীভাবে তৈরি হয়, গেমেটটা কীভাবে ট্রান্সফার করে, এটা আন্ডার আয় প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসে। ঠিক আছে, দিস আর দ্য ইভেন্টস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন হুইচ occur prior to the process of fertilization. ফার্টিলাইজেশন জাস্ট ইমিডিয়েট আগে যে স্টেজগুলো হয় ওটা আমরা হয় প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস। দুইটা হাজি কেন খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়, তো টু মেইন প্রি ফার্টিলাইজেশন ইভেন্টস আর গ্যামেটোজেনেসিস অ্যান্ড গ্যামেট ট্রান্সফার। গ্যামেটোজেনেসিস মানে কি, ফর্মেশন অফ গেমেটস, গেমেটসটা তৈরি হইতে লাগবো, অ্যান্ড তারপরে গেমেটটা কীভাবে ট্রান্সফার হইতো টু দ্য মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, কীভাবে ট্রান্সফার হইতো, কীভাবে গেমেটটা ফিউজ হইতো, মানে ফিউশন হতো গেমেটের মধ্যে, এইটা হলো গেমেট ট্রান্সফার আন্ডারে। ঠিক আছে, বুঝলেই সব, মানে গেমেটোজেনেসিসে কী হইব, গেমেটটা কীভাবে ফর্ম হইব, রেডি হইব ফর ফার্টিলাইজেশন, আর গেমেট ট্রান্সফার হলো কী রাস্তায় সেই গিয়া কীভাবে সেই গিয়া ফার্টিলাইজেশন করবো, ইট ইজ গেমেট ট্রান্সফার। সো গ্যামেটোজেনেসিস মানে কি, ইট রেফার্স টু দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গেমেট। মেল অ্যান্ড ফিমেল গেমেট দুইটা আলাদা দেখে। কিছু সিম্পল অর্গানিজম আছে যেগুলোর মধ্যে মেল গেমেট ফিমেল একই বডির মধ্যে থাকে, বাট গ্যামেটোজেনেসিস মানে কীভাবে সেই গেমেটগুলো রেডি হইব ফার্টিলাইজেশন লাগিয়া। ঠিক আছে, তো ক্যাটাগরিজ অফ গেমেটস দেখো, আইসোগেমেট যেটা আছে, হোয়েন ইউজিং দ্য গেমেটস, when the fusing gametes are morphologically similar they are called আচ্ছা দেখো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা পড়লাম, মানে এইগুলো যে পড়লাম এগুলো ম্যাক্সিমাম দেখো এটা প্ল্যান্ট রিলেটেড, হিউম্যান বিংস বা অ্যানিমেল রিলেটেড না, কারণ এটা রিপ্রোডাকশন অর্গানিজম চ্যাপ্টারটা ডেডিকেট করা হয়েছে মানে প্ল্যান্ট রিলেটেড হয়ে। আর হিউম্যান আমরা যখন রিপ্রোডাকশন করবো তখন একটা ক্লাস ওই ওই ইউনিটেরই যখন আমরা হিউম্যান রিপ্রোডাকশন একটা আলাদা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার নাম্বার 3 মনে হয়, ওইটাতে আমরা দেখবো যে হিউম্যান রিপ্রোডাকশন কীরকম হয়। এইখানেও বেসিক্যালি আমরা ঘুরিয়ে ফিরিয়ে প্ল্যান্টের কথাই করবো। ঠিক আছে, সো যখন গেমেটগুলো দেখতে সেম হইব, মেল আর ফিমেল গেমের কোনো ডিস্টিংশন থাকতো না বাইরে থেকে, মরফোলজি মানে বাইরে থেকে দেখে যদি তুমি তারা সেম দেখ পায়, তা মেল গেমেট একটু চেঞ্জ আর ফিমেল গেমেট একটু চেঞ্জ এরকম নয়, দে আর লুক সিমিলার ফ্রম আউটসাইড, মানে বাইরে থেকে দেখলে তারা তুমি সেম দেখ পায়, দ্যাট ইজ কল্ড মরফোলজিক্যালি সিমিলার। ঠিক আছে, ফর এক্সাম্পল তো ওইগুলো গেমেটস আমরা হই হোমো গেমেটস। ঠিক আছে, হোমো মিনস সেম। ঠিক আছে, হোমোগেমেটস। আর এক্সাম্পল খেলা ক্লেমাইডিয়া মানে আছে, দেন ফানজাই এলগি, তো এইগুলোর মধ্যে আমরা পাই এগুলো। ঠিক আছে, বুঝা গেছে। চলো এই পেজ। সো দেখো কি হেটেরোগেমেটস কি, হেটেরোগেমেটস আমরা আগে দেখতাম এটা হোমোগেমেটস মানে সেম গেমেটস, সেম স্ট্রাকচার। when the fusing gametes are morphological distinct মানে আলাদা আলাদা, morphology distinct means টোটালি আলাদা, একটা মেল গেমেটস ফিমেল গেমেটস থেকে আলাদা, টোটালি আলাদা, দে আর কল্ড হেটেরোগেমেটস। যেমন ইট ইজ ফিচার অফ মেজরিটি অফ সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম, মেজরিটি মানে ম্যাক্সিমাম সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমের মধ্যে মেল অ্যান্ড ফিমেল গেমেটস আর লুকিং ডিফারেন্ট, দ্যাট ইজ দে আর মরফোলজিক্যালি ডিফারেন্ট। ওকে, ফর এক্সাম্পল বলবো স্নেও
Carda, Fucus, all bryophytes, pteridophytes, gymnosperm, angiosperm. In such organism, male gamete is antherozoid in case of plant. এই তোমার এই জিমনোস্পার্ম এগুলো আমরা অ্যান্থেরোজয়েড করি, or sperm হয় in case of human beings or animal. হায়ার অ্যানিমেল আমরা মেল গেমেট্রি হয় স্পার্ম অ্যান্ড দ্য ফিমেল গেমেট্রি হয় ওভাম। ঠিক আছে, তো দেখো এখানে স্ট্রাকচার এই যে এ যেটা আছে, এ দেখো এই এটার মধ্যে ধরো দুটা গেমেট সেম, ঠিক আছে, দেখতে একদম সেম না নি, তো দিস আর কল হোমোগেমেটস অর আইসোগেমেটস। হেটারোগেমেটস দেখো এখানে বির মধ্যে দেখো হেটারোগেমেটস অফ ফিউকাস, মেল গেমেট ফিমেল টোটালি ডিফারেন্ট। আর আমরা ক্ষেত্রে দেখো হোমোসেপিয়েন্স মানে আমরা, সরি হোমোসেপিয়েন্স মানে আমরা, এখানে আমরা একটা ফিমেল গেমেট, এটা হলো আমরা মেল গেমেট, ঠিক আছে। তো এটা আমরা মেল, আমরা এটা স্পার্ম হই, এটা আমরা হই ওভাম। তো আমরা হিউম্যান রিপ্রোডাকশন ডিটেলসে দেখবো যখন চ্যাপ্টার 3 পড়বো, ঠিক আছে। তো বুঝে গেছে হেটারোগেমেটস কিটা, চলো ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা দেখব গেমেটটা কীভাবে ফর্মেশন হয়, ঠিক আছে, গেমেটটা কীভাবে ফর্মেশন হয়। তো সেল ডিভিশন ডিউরিং গেমেট ফর্মেশন, কীভাবে সেল ডিভিশন হয় গেমেট ফর্মেশনের সময়, এটা দেখুন। Gametes are haploid in the parent body. Producing these gametes may be either haploid or diploid. Gametes are generally haploid, মানে সিঙ্গল ক্রোমোজোম দেখায়। আমরা জানি আমরা হিউম্যান বিংসের ক্ষেত্রে আমরা জানি উই হ্যাভ ডিপ্লয়েড ক্রোমোজোম, মানে আমরা প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা দেখায়, বাট গেমেটসের হঠাৎ গেলে গেমেটসে গেলে প্রত্যেকটা ক্রোমোজোম একটাতে সিঙ্গল কপি দেখায়, সিঙ্গল কপি, ঠিক আছে, প্রত্যেকটা ক্রোমোজোমে সিঙ্গল কপি দেখায় ইন কেস অফ গেমেটস, মানে আমরা জার্ম সেলস আমরা যেটা কই। So haploid parents produce gametes by mitotic division. যদি haploid parent নিজেই haploid থাকে, তো it will have কি করবো mitotic division দিয়ে তার অলরেডি তার কোনো টেনশন নেই, mitotic division হল অটোমেটিক্যালি haploid হয়ে যাবে। তো the haploid parents produce the gametes by mitotic division. However, organism having diploid body, the gametes are formed by reductional division, that is called meiosis. meiosis মানে reductional division, মানে এখানে ক্রোমোসোম নাম্বার ডিপ্লয়েড আছে যেটা হ্যাপ্লয়েড দিতে লাগবো, ডিপ্লয়েড মানে ডাবল, ওকে, ডিপ্লয়েড যেটা হ্যাপ্লয়েড দিতে লাগবো। তো ইন কেস অফ হায়ার অর্গানিজম ইউ সি ডিপ্লয়েড gametes formed by through reductional division, that is called meiosis. Meiosis is called reductional division কারণ এখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়। In this organism, specialized cell called myocyte, okay, myocyte or gamete mother cell, আমরা যেটা যেখান থেকে গেমেটগুলো প্রডিউস হয় এটা আমরা হয় মিওসাইটস, or gamete mother cell undergo meiosis হইব। At the end of the meiosis, one set of chromosome get incorporated in each gamete. প্রত্যেকটা গেমেটের মধ্যে সাপোজ এটা যদি আমরা ওভাম হয় বা এটা যদি আমরা স্পার্ম হয়, তো এখানে একটা সেট অফ গেমেট হইব, অনলি ওয়ান সেট, ওভাম হোক আর স্পার্ম হয়, একটা সেট অফ গেমেট যাইব, ঠিক আছে। মেবি আমরা ক্রোমোজোম না 46 হইতে পারে, তো হাফ হইলে কত হয়ে যাব 23, মানে এখানে 20 যাইব, তাতে বেশি তো না। তো chromosome in meiosis it is diploid, but gametes it is haploid. Some of the organism তারা কিছু অর্গানিজম যে এক্সাম্পল দেওয়া আছে দেখো এখানে, যেমন ফ্রুইট ফ্লাই ক্রোমোজোম, ফ্রুইট ফ্লাই ক্রোমোজোম ইন মিওসাইট 8টা, কিন্তু গেমেটিক এসছে 4টা। ফর এক্সাম্পল আমরা হিউম্যান বিংস দেখতে উই হ্যাভ 46 নাম্বার অফ ক্রোমোজোম ইন মিওসাইট, দ্যাট ইজ গেমেট মাদার সেল অর হোয়াটএভার ইজ সে মিওসাইটস। এখানে ক্রোমোজোম যখন গেমেটে তৈরি হয়েছে, মানে স্পার্ম হোক আর ওভাম হোক, এখানে অনলি 23, মানে হাফ পাইম, ঠিক আছে। আদারওয়াইজ রেস কন্টিনিউ হইতো না, তো একটা অর্গানিজম স্ট্যান্ডার্ড মেনটেন হইতো না, দ্যাট ইজ 23 ফ্রম দ্য মেল অ্যান্ড 23 ফ্রম দ্য ফিমেল ইন কেস অফ হিউম্যান বিংস। আমরা ক্ষেত্রে এগেন 46, মানে 46টা তখন কনস্ট্যান্ট রাখবো। আদারওয়াইজ যদি 46 যদি যায় নেক্সট জেনারেশন, দেন কারণ রিডিউস করা হয় না বারবার, তো নেক্সট 46 থেকে 92 হয়ে যাব, ওরকম হয়ে যাব, কিছু না। তো এটা এই কন্টিনিউটিটা মেনটেন হওয়ার লাগে, ইউনিকনেস মেনটেন হওয়ার অর্গানিজমে, এই সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজমে কী করে তার গেমেটটারে হাফ করে, গেমেটের ক্রোমোজোম নাম্বার হাফ করে, ঠিক আছে। চলো ঠিক আছে, তোমরা আমি নোটস দিব, তোমরা দেখতে পারবে, কোনো অসুবিধা নেই, নোটস দেখতে পারবে। তো গেমেটস আমরা দেখছি কি, এখন আমাদের কী কী দেখছি আমরা, যে গেমেটস কী কী টাইপ থাকতে, আইসো গেমেটস থাকতে পারে, হেটারো গেমেটস থাকতে পারে, দেন আমরা দেখছি গেমেটস কীভাবে ফর্ম হয়, ঠিক আছে, মিওসিসের দ্বারা গেমেটস ফর্ম হয়, রিডাকশনাল ডিভিশন যেটা আমরা মিওসিসে হই,
তখন আমরা দেখো সেক্সুয়ালিটি ইন অর্গানিজম কীভাবে ইন কেস দেখো আগেও সেটা রিলেটেড চ্যাপ্টার প্ল্যান্টসে লাগে, ঠিক আছে। চলো, তো lower organism, in most of the lower sexually reproducing organism, the two fusing gametes are morphological. lower organism হলে fusing gametes দেখো আগে একটু আগে হয়েছে fusing gametes যদি সিমিলার আমরা কেটে হয় তাহলে isogametes হয়, তাহলে isogametes হয় আমরা। if these gametes belong to the same parent then such organism called homotelic। এখন একটা কথা নতুন আছে, যদি এই যে আইসোগেমেট যদি একই প্যারেন্ট থেকে পাওয়া যায়, একটা প্যারেন্ট থেকে পাওয়া যায় ডিফারেন্ট মেল অ্যান্ড ফিমেল গেমেট, তখন আমি তারা এরকম হোমোথেলিক। ফর এক্সাম্পল ফাঙ্গাই, মিকোর মিসোডা। when these gametes are belong to different parents the organism is called homotelic। যেমন আমরা হোমোথেলিক, হেটারোথেলিক। আর যারা সেম গেমেট অর্গানিজম প্রডিউস করে, মানে সেম অর্গানিজমে মেল গেমেট ডটার প্রডিউস করে, তারা আমরা আইসোগেমেট। আর যদি ডিফারেন্ট অর্গানিজমে মেল আলাদা ফিমেল আলাদা প্রডিউস হয় গেমেট, তারা আমরা হেটারোথেলিক, ঠিক আছে। তারপরে ধরো হায়ার অর্গানিজম, ইন হায়ার প্ল্যান্টস there is a well developed sex organs and there is a clear distinction between male and female sex organ। আমরা হাইয়ার অর্গানিজমের সাথে দেখো there is a clear distinction between male and female sex organ, ঠিক আছে। মানে আমরা ক্ষেত্রে যদি আমরা দেখি তো আমরা এখানে আমরা মেল আর ফিমেল সেক্স অর্গান টোটালি ডিফারেন্ট, আমরা গেমেটসগুলো টোটালি ডিফারেন্ট হয়। Angiosperm possesses flowers and reproductive structure। Angiosperm মানে ফ্লাওয়ার বেয়ারিং প্ল্যান্টস, ওইগুলোর মধ্যে ডিস্টিংক্ট ফ্লাওয়ার এজ এ রিপ্রোডাক্টিভ। আমরা যেটা ফুল দেখি অ্যাকচুয়ালি ফুলটা তারা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার or প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। The male sex organ is called the stamen। In case of flower, male sex organ মেল ক্যারেক্টার যেটা বিয়ার করে ফ্লাওয়ারের মধ্যে আমরা স্টেমেল, and the female sex organ is carpel or pistil। carpel or pistil মানে স্টাইলটিগমা ওভারি, pistil মানে স্টাইলটিগমা ওভারি মিলিয়ে হয় তোমার pistil। তো ফিমেল পার্ট হয়ে গেল pistil and male পার্ট হয়ে গেল stamen। if the male and female occurs in the same flower then these are called bisexual। হ্যাঁ, এখন কথাটা হলো এই যে মেল স্টেমেন পার্ট ফিমেল কার্পেল অফ পিস্টিল একই ফ্লাওয়ারের মধ্যে থাকে, তখন আমরা তারা রাখি দিস প্ল্যান্টস সেম ফ্লাওয়ার দেন দিস প্ল্যান্টস আর কল বাইসেক্সুয়াল। তখন আমরা তখন সেই প্ল্যান্টটারে বাইসেক্সুয়াল প্ল্যান্ট হইব, কারণ এখানে মেল পার্ট ফিমেল পার্ট সেম ফ্লাওয়ারের মধ্যে আছে, ঠিক আছে। তোমার চায়নার জবা ফুল আমরা দেখছি না, জবা ফুল ওরকম দেখা না নেই। এখান থেকে একটা জিনিস বাড়িয়ে দেখছো, এইখানে কিন্তু এই আগের মধ্যে 5-7টা আছে, হ্যাঁ, আর এখান থেকে পলেন গ্রিল লাগানো আছে। তো দিস আর দ্য মেল পার্ট, দিস স্টাইল স্টিগমা অ্যান্ড ওভারি, এখানে ওভারি থাকে তারা। তো মেল পার্ট দিস পলেন গ্রেনস অর দিস আর কল অ্যাকচুয়ালি মেল পার্ট দিস, আর এইগুলো তোমার হলো স্টাইল স্টিগমা ওভারি দিস বি আর দ্য ফিমেল পার্ট। তো একই ফ্লাওয়ারের মধ্যে তোমরা মেল পার্ট ফিমেল পার্ট ওটা দেখা যায়, সো দে আর কল bisexual plant or ঠিক আছে bisexual plant হওয়া দ্বারা। if the flowers possess only stamen or carpel then these plants are called unicellular। ফ্লাওয়ার মধ্যে হয় মেল পার্ট আছে বা ফিমেল পার্ট আছে, এরকম প্ল্যান্টকে আমরা হয় ইউনিসেক্সুয়াল, মানে একটা সেক্সে বেয়ার করে। দুইটা সেক্স বেয়ার করলে সেম ফ্লাওয়ার আমরা হয় বাইসেক্সুয়াল, আর একটা সেক্স যদি বেয়ার করে সেম মানে ডিফারেন্ট প্ল্যান্টে তো আমরা তারা হয় ইউনিসেক্সুয়াল। when male flower is staminate and female flower is called pistillate on the same plant। আরেকটা কথা, এখন যদি একই গাছের মধ্যে একটা ফ্লাওয়ার মেল একটা ফ্লাওয়ার ফিমেল, জিনিসগুলো বুঝো। প্রথমে আমরা দেখছি কি একই ফ্লাওয়ার মধ্যে মেল ফিমেল দুটো আছে, আমরা বলছি বাইসেক্সুয়াল। তারপরে আমরা দেখছি যে ডিফারেন্ট ফ্লাওয়ার ডিফারেন্ট প্ল্যান্ট ডিফারেন্ট, একটা প্ল্যান্টে মেল ফ্লাওয়ার বেয়ার করে একটা প্ল্যান্টে ফিমেল ফ্লাওয়ার বেয়ার করে, তো আমি তারা বলছি ইউনিসেক্সুয়াল। এখন হলো একই একটা প্ল্যান্ট কিন্তু ফ্লাওয়ার একটা মেল ফ্লাওয়ার একটা ফিমেল ফ্লাওয়ার, so such plants are called monoecious। এটা আমরা কই monoecious। this is example coconut maize তোমরা পাইবে। however if they are present on separate plant, তখন যদি সেপারেট প্ল্যান্টের মধ্যে পাওয়া যায় এরকম, ঠিক আছে, সেপারেট প্ল্যান্ট আলাদা আলাদা প্ল্যান্টের মধ্যে মেল পার্ট ফিমেল, তো আমরা বলছি ডায়োসিয়াস। এক্সাম্পল পাপায়া মালবেরি এক্সাম্পল। তো দিস ইজ হাউ আমরা এগুলো ডিস্টিংক্ট করি ডিফারেন্ট করি, আর কিছু নাই। In some lower plants also monoecious and dioecious condition occur। monoecious dioecious একই সময় হয়ে যায়, ফর এক্সাম্পল কারা আর মার্কানিসের মধ্যে আমরা একই জিনিস
এগুলো দেখতে পারি। মনোসিয়াস দেখতে পারি, কন্ডিশন ডায়োসিস কন্ডিশনে দেখতে পারি। আমরা মনোসিয়াস ডায়োসিসটাকে বুঝছি কিতা, ঠিক আছে। ঠিক আছে, এখন দেখি গেমেট কীভাবে ট্রান্সফার হইব, ঠিক আছে। নাও ইউ সি হাউ গেমেট ইজ ট্রান্সফার্ড। গেমেট আমরা ফরমেশন কীভাবে দেখছি, কীভাবে তাকে আমরা দেখলেছি। এখন আমরা দেখুন গেমেট ট্রান্সফার কীভাবে হয়। আফটার দ্য ফরমেশন অফ মেল অ্যান্ড ফিমেল গেমেটস, compatible gametes must be physically brought closer together and facilitate compatible মানে those who are eligible in one respect, those who can compete, those who are eligible in one respect, তারা আমরা কি দেখুন physically brought together to facilitate fusion or fertilization. They come close together and fused with each other leads to the process of fertilization. Fission and fertilization both are same or syngamy the same. In few fungi and algae, both types of gametes are motile. গ্যামেটস কোনো সময় মেল গেমেট ফিমেল দুটো মটাইল মানে মুভ করতে পারে, আর নেই দেখা পায় মেবি ফিমেল গেমেট নন মটাইল একটা অ্যাটাচড আর মেল গেমেটটা মটাইল, কীরকম হইতে পারে। ইন ফিউ ফানজাই অ্যান্ড অ্যালগি বোথ টাইপস অফ মটাইল মানে বোথ গেমেটস আর মটাইল মানে দুটা গেমেটে মুভ করতে পারে। In heterogametic condition, the female gamete is non-motile, so there is a need of medium through which the male gametes move. মানে in this condition, heterogametic condition মধ্যে দেখা যায় female gamete is non-motile, move করতে পারে না, whereas male gamete is able to move, so they require তারা একটা medium লাগবে, so they move. ওয়াটার ইজ এ মিডিয়াম ফর গেমেট ট্রান্সফার এলগি। এলগি ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াটার একটা খুব সুন্দর মিডিয়াম ফর গেমেট ট্রান্সফার ইন এলগি ব্রায়োফাইটস টেরিডোফাইটস। লার্জ নাম্বার অফ মেল গেমেটস হাভার ফেল টু রিচ দ্য। এখন একটা কথা, যেহেতু তারা মিডিয়াম ওয়াটার তারা ধরে নিছে, তো ওয়াটারে এখন যেদিকে জল যাইব ওদিকে তারা গেমেটস তো লইয়া যাব গিয়া, এখন কই ফিমেল গেমেট আছে কতটুকু দূরে আছে, হ্যাঁ, তো এই কারণে মেল গেমেটস নাম্বার 1000 বেশি হয়, thousands and thousands of producers, so that কেউ না কেউ গিয়া তো ফিমেল গেমেটে ফার্টিলাইজ হব, তো producing several thousand times the number of female gamete থেকে thousand বেশি থাকে, 1000 and 1000 times বেশি থাকে মেল গেমেটস, কারণ জলের মধ্যে না হবো, জলের দিকে রয়ে যাব গিয়া, তো তাহলে গিয়ে আমরা চান্সেস অফ ফার্টিলাইজেশন কমে যাব, প্রবাবিলিটি কমে যাব। কিন্তু দেখছি আমার আমি এইখানে যদি নাম্বার অফ মেল গেমেটস অনেক বেশি হয়, তো কেউ না কেউ তো ফার্টিলাইজ করবো, তো দ্যাট ইজ ওয়াই এখানে নাম্বার অফ গেমেটস অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু ফিমেল গেমেটস। ইন সিড প্ল্যান্টস, পোলেন গ্রেনস আর ক্যারিয়ার অফ দ্য মেল গেমেট ওভার দ্য সিড প্ল্যান্টস মানে জায়গায় যেগুলো আছে বেশি মানে ফ্রুটের মধ্যে সিড থাকে, তো পোলেন গ্রেনস আর দ্য ক্যারিয়ার অফ মেল গেমেটস, পোলেন গ্রেনসের মধ্যে মেল গেমেট থাকে, অ্যান্ড ইট উইল help the gametes to fertilize the egg. চলো তারপরে কি দেখি, দেন এগুলো ফার্টিলাইজেশন। আমরা এখন অবধি দেখলাম ট্রান্সফার গেমেট দেখলাম, ঠিক আছে, দ্যাট ইজ প্রি ফার্টিলাইজেশন ইভেন্টসগুলো দেখলাম। এখন আমরা দেখুন ফার্টিলাইজেশন কীভাবে হয়। The most vital event of sexual reproduction is the fusion of gametes. মানে fusion of gametes হওয়া মানে fertilization. This process is called syngamy or fertilization, which results in the diploid zygote. তার মানে কি একটা diploid zygote তৈরি হবে। দেখো fertilization for a male gamete and female gamete মিলিয়া এটা তৈরি হইব, এটার আমরা এখন zygote, ঠিক আছে। The first cell after the union of male gamete আর female gamete মিলিয়ে the first cell যেটা তৈরি হইব এটার আমরা এখন zygote. Syngamy can occur external medium as well as inside the body. Syngamy হ্যাঁ, এই যে ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল হইতে পারে, বাইরে হইতে পারে, আর এটা বডির ভিতরে হইতে পারে। অন দ্য বেসিস সিনগেমি গেমেট ডিস্টিংগুইশ টু টাইপস, দুইটা টাইপে আমরা জানি। দেখো ফার্টিলাইজেশনটা বডির বাইরেও হইতে পারে, কারণ ফিমেলে ইন কেস অফ ফিশ যেটা আমরা জানি এটা ফর্মেট বলে, ফিশ যেটা দেখছি আমরা, ফিশের ডিম ছাড়ি দিল জলের মধ্যে, সিমিলারলি মেল ফিশে তারা স্পার্মগুলো ছাড়িয়ে দেয় জলের মধ্যে, তো তারা ফার্টিলাইজেশনটা এক্সটার্নাল হয়, তারা ফার্টিলাইজেশনটা কী হয় ওয়াটার মিডিয়ামে হয়, বডির ভিতরে হয় না। আমরা দেখি এখন কিতাব এক্সটার্নাল ফার্টিলাইজেশন। সিনগেমি অকার্স আউটসাইড দ্য বডি, মানে বডির বাইরে হয়, ইন এক্সটার্নাল মিডিয়াম সাচ এজ ওয়াটার হইতে পারে। ইট ইজ শোন বাই মেজরিটি অফ অ্যাকোয়াটিক অর্গানিজম এলগি ফিশেস এজ ওয়েল এজ অ্যাম্ফিবিয়াস, মানে জলে জলে দেখা তারা ওয়াটার হেয়ার অ্যাক্ট এজ এ ফার্টিলাইজেশন মিডিয়াম, ওখানে ফার্টিলাইজেশন হয়। Organic exhibiting external fertilization, so
great synchrony between sexes and release large number of gametes into the surrounding medium in order to enhance the chances of synchrony. তারা এরকম মাছের ডিম দেখো, মাছের একটা ডিম মানে একটা তারা মাছে লার্জ অ্যামাউন্ট অফ এক্স প্রডিউস করে, লার্জ অ্যামাউন্ট অফ এক্স প্রডিউস করে। সিমিলারলি মেলও লার্জ অ্যামাউন্ট অফ স্পার্ম প্রডিউস করে। সো দ্যাট তাতে যেহেতু এক্সটার্নাল, তো চান্সেসটা যাতে প্রবাবিলিটি বেশি থাকে ফার্টিলাইজেশনের, ওইখানে তারা প্রোডাকশনটা বেশি হয়। এবার তারা অফস্প্রিং যেগুলো তারাও লার্জ নাম্বারে আয়, তো কারণ লার্জ নাম্বার আমার কারণ ম্যাক্সিমাম তো সার্ভাইভ করে এমন কোনো কথা না, তার মধ্যে 30-40% মারাও যায় অনেক সময় ন্যাচারাল কন্ডিশনে। তো এরপরে তো বড়ো হইব, এবার খরতায় খাইব, ব্যাঙ্গেও খাইব, সাপেও খাইব, তো দ্যাট মিনস তার পরিশনটা অলরেডি কমে যেত, ওর কারণে তারা প্রডিউসও লার্জ কোয়ান্টিটিতে করে। The disadvantages is associated with that the offspring is extremely vulnerable to predators. এটা যেটা মুসি, the offsprings are extremely vulnerable to predators, মানে শত্রু যারা আছে জলের মধ্যে, মাছের হচ্ছে বাচ্চা দিল, মাছ একটু বড় হইতে দেবে কত দায় গেছেন তার পিছিয়ে হাওয়া লাগিয়া, ব্যাং আই যাব, স্নেকস আই যাব গিয়া, এরপরে একটু বড় হয়ে গেলে তো ভাই মানে বহাই গেছে, কিংফিশার আই গেছে, ক্রেন আই গেছে, তো মানে এক্সট্রিমলি ভার্নারেবল টু প্রেডেটরস। তারপরে যেটা বাঁচবো ওটা বড় হইব, ওইখানে তারা প্রোডাকশনও অনেক বেশি হয়। ঠিক আছে, তারা প্রোডাকশনটা অনেক বেশি হয়, সো দ্যাট যে বাঁচবো তো বাঁচবো, যে বাঁচবো না তো বাঁচবো না। ঠিক আছে, তো দেখো ইন্টারনাল ফার্টিলাইজেশন যেটা আমরা বডির মধ্যে, হায়ার অর্গানিজম বডির মধ্যে হয়, প্ল্যান্টসের মধ্যে হয় না। Internal fertilization occurs inside the body. It is present in the majority of plants like bryophyte, pteridophyte, gymnosperm and angiosperm. Fertilization of body ভিতরে হয়। It occurs in a few algae of the Spirogyra, and in all organisms egg is formed inside the female body and syngamy. দেখো suppose in case of female body, একটা প্রডিউস ফিমেল বডির ভিতরে, ফিমেল বডির ভিতরে প্রডিউস হয়, আর স্পাম রিচ করে এখানে। ঠিক আছে, আফটার ফার্টিলাইজেশন মানে ফার্টিলাইজেশনটা বডির ভিতরে হয়। ঠিক আছে, আফটার ফার্টিলাইজেশন জাইগোট ইজ ফর্মড, নিউ অর্গানিজম ফর্মড ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল বডি। ঠিক আছে, so this is called internal fertilization. ঠিক আছে, তো এখানে দেখো কি আছে, the male and female male gamete is motile and had to reach the egg in order to fuse it in. ওকে, মেল গেম যেহেতু মডেল সে দূরে যেতে লাগবো, ফিমেল গেমের আছে ফার্টিলাইজ করা লাগে। ইন অর্ডার টু এনহ্যান্স দ্য চান্সেস অফ সিনগেমি, লার্জ নাম্বার অফ sperms are produced in each organism and compensate for this there is a reduction in number of eggs produced. দেখো আমরা কেসলি দেখো হিউম্যান মিক্সে কেসি দেখো only one ovum is produced, only one egg is produced and millions of sperms are produced. It's very interesting. Only a single ovum is produced by a female every month, and sperms are around millions, maybe 60 to 80 million sperms are ejaculated every time. So you see the number of males sperms or male gametes are more, millions times more than that of a ovum. Okay, so male gamete is motile, yes, in sperms, in case of human sperms are motile and female is not motile. Female gamete is not motile. The male is motile and had to reach the egg order to fuse it. In order to fuse মানে ফার্টিলাইজ করার লাগে মেল গেমেটটা মুভ করতে লাগবো। In order to enhance the compensatory syngamy, number of sperms are produced in this organism compensatory মানে অনেক বেশি প্রডিউস করা হয়। There is significant reduction in number of eggs, but in case of eggs number খুব কম থাকে। তো এই দেখো ফিউশন অফ গেমেটস, টু গেমেটস ফিউজ দিস ইজ দ্য ফর্মেশন অফ জাইগোট, তার মানে জাইগোট থেকে ধীরে ধীরে নিউ অর্গানিজম। দুইটা গেমেটস, একটা গেমেট দুইটা গেমেট মিক্স করছে, মিটার জাইগোট, এটা সিঙ্গল সেল তৈরি জাইগোট, আর জাইগোট থেকে ধীরে ধীরে সেল ডিভিশন, ডিফারেন্সিয়েশন হয়ে নতুন একটা অর্গানিজম তৈরি হয়ে যায়। ঠিক আছে, দিস ইজ হাউ ফার্টিলাইজেশন টেক প্লেস। দিস ইজ অ্যাবাউট দ্য হোমোগেমেটিক ফার্টিলাইজেশন, কেন মেল গেমেট ফিমেল গেমেট সিমিলার। এইগুলো তোমরা নোটসে থাকো, তোমরা জিডোগেমি সিফোনোগেমি পড়লেই বুঝলিবে, এমন ইম্পর্টেন্ট না। নেক্সট হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট, জাস্ট আফটার ফার্টিলাইজেশন কী হয়, জাস্ট আফটার ফার্টিলাইজেশন কী হয়, ওইটা হলো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। মানে জাইগোট যেটা তৈরি হলো এটা কীভাবে ধীরে ধীরে বড় হয়ে বড় আর কি।
Events in sexual reproduction after formation of zygote is called post fertilization event বা just after zygote formation যে স্টেজটা থাকে এটা আমরা হয় post fertilization events. Zygote প্রথমত zygote তৈরি হলো, it is the first cell of the new generation and all reproducing organism. Zygote is always diploid. Zygote সময় diploid থাকে এখন 50% from the father 50% from the mother. They together meet 50% chromosome from the father পাইলো 50% chromosome from the mother পাইলো, that means again they become diploid. It is a form of external equity medium for those who have performed external fertilization. Zygote is produced inside the body in fertilization internal. যদি জাইগোটটা যদি এক্সটার্নাল ফার্টিলাইজেশন হয় জাইগোটটাও বাইরে তৈরি হইব, ঠিক আছে, এখান থেকে নতুন অর্গানিজম হইব। আর যদি ফার্টিলাইজেশন ইন্টারনাল হয় তাহলে ফিমেল বডির ভিতরে জাইগোটটা তৈরি হইব। তো জাইগোট ইজ এ ভাইটাল লিঙ্ক বিটুইন টু সাকসেসিভ জেনারেশন, দুইটা সাকসেসিভ জেনারেশনের মধ্যে নতুন জেনারেশন আইবার লাগিয়া দ্য ফার্স্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয় সেটা হলো জাইগোট। It ensures the continuity of race from generation to generation. সেক্ষেত্রে এনশিওর করে যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন নতুন অর্গানিজম আইব। The body of multicellular organism developed from a single cell zygote. আমরা প্রত্যেকেই আমরা সবাই একটা সিঙ্গল সেল জাইগোট থেকেই তৈরি হয়েছি। তো ধীরে ধীরে আমরা সেল ডিভাইড করব, সেল ডিফারেন্সিয়েট করব, করে আমরা আজকে অনেক বড় অর্গানিজম। All the cells of the body therefore maintain same genetic traits present in zygote. এখন জাইগোটে যেগুলো ইনফরমেশন আছে, স্টোর ইনফরমেশন আছে, ওইগুলো থেকে নতুন বাকি সবে এটার ফলো করেই তৈরি হবে। ব্লু প্রিন্ট যেটা আমরা সিম্পল আমরা ব্লু প্রিন্ট, এটা ব্লু প্রিন্ট মানে জাইগোটে যা ইনফরমেশন আছে ওইটা রেকর্ডিংলি একটা বডি ডিজাইন হইব। আর আমরা সবাই জানি ব্লু প্রিন্টটা কি, সেই ডিএনএ কপি। এমব্রায়োজেনেসিস মানে জাইগোট থেকে কীভাবে ধীরে ধীরে এমব্রায়ো তৈরি হইব আর কি। হ্যাঁ, এমব্রায়োজেনেসিস ইজ দ্য প্রসেস of development of embryo from zygote থেকে embryo ধীরে ধীরে তৈরি হবে। Embryo is a multicellular stage in the life cycle of a plant or animal prior to formation of individual organism. Embryo এখানে তো লেখা নাই, আমরা পরে দেখব embryo, then blastulation হইব, then gastrulation হইব, হ্যাঁ, then differentiation হইব, বডি লেয়ার ফর্ম হইব, এন্ডোডার্ম, এক্টোডার্ম, মেসোডার্ম, এগুলো লেয়ার বডি ফর্ম হইব, তার মধ্যে অর্গান ডেভেলপ করা স্টার্ট হইব। তো ইন কেস অফ হিউম্যান বিংস একটু কমপ্লেক্সিটি আছে। তো আমরা এটা দেখাম না, কারণ আমরা এখানে প্ল্যান্টস নিয়ে হতা হইলাম, ঠিক আছে, প্ল্যান্টস নিয়ে হতা হইলাম। Okay, in embryogenesis the zygote undergo repeated cell division, mitosis মানে cell division হইব, mitosis হইব, মানে নাম্বার বাড়বো আগে। division helps in the growth of the embryo, ধীরে ধীরে তখন এমব্রায়োটা বড় হইব। cell undergo differentiation attaining specific cell shape, ওকে, ডিফারেন্সিয়েশন একটা কথা আইব। ডিফারেন্সিয়েশনটা মানে এটা ডিভিশনের জাস্ট নাম্বার বাড়বো, সেল মাস বাড়বো, সেল নাম্বার বাড়বো, কিন্তু ডিফারেন্সিয়েশনে ডিফারেন্ট অর্গান বানানো স্টার্ট করবো, ঠিক আছে, যেমন হার্ট মানে কিছু হিউম্যান বিংস আমি কথা বললাম, হার্ট বানানো স্টার্ট করবো, কিছু সেলে ইনস্ট্রাক্ট করবো যে কিডনি বানাও, কিছু সেলে ইনস্ট্রাক্ট করবো যে ব্রেন বানাও। তো দ্যাট মিনস দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ওকে, ইন কেস অফ প্ল্যান্ট তো কোন সেলে গিয়ে রুট বানাইতো, কোন সেলে গিয়ে মানে শুট বানাইবার লাগে অ্যাক্টিভ থাকতো, তো ডিফারেন্ট দে আর, দিস ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ওকে, cell undergo differentiation at a specific shape, size and function. Cell of a specific location is like defined tissue formation, organ formation, organ system তৈরি ধীরে ধীরে। and development of different external internal structure is called morphogenesis. Morphogenesis মানে বডি ভিতরের স্ট্রাকচারগুলো তৈরি হওয়া, বডির বাইরের স্ট্রাকচার যেগুলো বাইরে থেকে দেখা যায় স্ট্রাকচারগুলো তৈরি হওয়া, আমরা তার রকম মরফোজেনেসিস। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট জাইগোট ডেভেলপস ইন্টু এমব্রায়ো, ফ্লাওয়ারিং প্ল্যান্টস জাইগোটগুলো ডেভেলপস এমব্রায়ো হবো। দ্য ফুড ফর দ্য ডেভেলপ এমব্রায়ো কামস ফ্রম দ্য স্পেশাল টিস্যু, এন্ডোস্পার্ম থেকে ফুডগুলো আইব। আমরা যদি একটা ম্যাঙ্গো নিই, ম্যাঙ্গোর মধ্যে আমরা দেখবো সিড আছে না ভিতরে, বাইরের পার্টটা অ্যাকচুয়ালি পেরিকার্পও হয়, আমি তার এন্ডোস্পার্মও করি, এখান থেকে সে নিউট্রিয়েন্টসগুলো পায়। সো দ্য ডেভেলপিং এমব্রায়ো যেটা যে সিড, যেটা সিডের মধ্যে কিন্তু বেবি প্ল্যান্ট আছে, আমরা সিম্পল কই বেবি প্ল্যান্ট মানে ওইখানে নতুন একটা গাছ হইব, তো ফ্রুটগুলো পাইলে অ্যাকচুয়ালি টু প্রোভাইড নিউট্রিয়েন্টস টু দ্য বেবি প্ল্যান্ট, যাই হোক। আলটিমেট দ্য ফার্টিলাইজ ওভুল মিউচুয়েস ইন্টু সিড, তারপরে ফার্টিলাইজ ওভুলটা সিড মানে একটা বিচি হিসাবে ধরবো, সিড ডেভেলপস ইন্টু দেখলেই in an ovary depending on the number of ovules, কতটা ovules আছে। meanwhile the wall of the ovary proliferates, মানে ধীরে ধীরে wall of the বড় proliferate করবো। it produces pericarp, pericarp can be dry or fleshy, pericarp যেটা আমরা খাই as a fruit, হ্যাঁ, এটা ড্রাইও হতে পারে, ফ্লেশিও হতে পারে। ripened ovary with pericarp and the seed is called a fruit, একটা ripened ovary মানে যেটা ফ্রুট আমরা খাই, ripened ovary মানে ম্যাচিওর ovary with pericarp যেটা আমরা ফ্লেশি পার্ট খাই, and seed is called fruit,
ওকে অ্যাজ আ ফ্রুট ব্রিংস টু ডেভেলপ সেপাস পেটাস স্টেমেন্স স্টিগমা নর্মালি শেডস মানে ফ্লাওয়ার থেকে আফটার ফ্রুট হয় তো যে স্ট্রাকচার যেগুলো ফুলের স্ট্রাকচারগুলো সব আস্তে আস্তে পড়ে যায় আফটার ডিসপার্ট দ্য সিড আপর রিচিং সুইটার সাবস্টেটাম জ্যামিনেট অ্যান্ড ফর্ম নিউ তখন এই সিডটা যখন একটা মাটির কাছে যখন আম খাইলাম আম খাই আমি মানে যে সিডটা মাটির মধ্যে ফেলাই দিলাম তো এখান থেকে নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে ঠিক আছে তো দিস ফ্রুট কন্টেন্স অল দ্য ইনফরমেশন অফ দ্য প্ল্যান্ট তো দেখি আগে বাকি আছে তো ঠিক আছে তো এতটুকুই এখন আর নেক্সট আরেকটা ক্লাসে আমরা স্পেসিফিক্যালি সেক্সুয়াল আর সেক্সুয়াল রিপ্রোডাকশন মধ্যে একটা ডিফারেন্স একটা কম্প্যারিজন করবো তখন আমরা জিনিসটা বেশি ক্লিয়ার হবো ঠিক আছে আই থিঙ্ক দিস উইল হেল্প ইউ ঠিক আছে থ্যাংক ইউ